হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি, এটা নিয়ে। তাহলে আমরা প্রথমে জানবো যে গতিটা কি। গতিটা হচ্ছে কোনো একটা বস্তু সময়ের সাথে যদি তার অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে গতি। যেরকম আমি এখানে একটা বস্তু আছে, এটাকে আমি নির্দিষ্ট সময় পর এর অবস্থান সরিয়ে এখানে নিয়ে আসলাম, তাহলে যে এটার অবস্থান পরিবর্তন হয়েছে এটা হচ্ছে গতি। তাহলে গতিটা হচ্ছে সময়ের সাথে অবস্থার পরিবর্তন। বিভিন্ন প্রকারের গতি রয়েছে, যেরকম সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি, এরকম আরও আছে। সরলরৈখিক গতিটা কি? এটা সরলরেখার উপর দিয়ে চলবে। যেরকম একটা বলকে যদি আমরা উপর থেকে নিচে ফেলে দিই তাহলে সেটা একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর চলবে, এটা হচ্ছে সরলরেখিক গতি। এই উদাহরণগুলো বা এই সংখ্যাগুলো তোমরা সবাই একটু বই থেকে পড়ে নেবে। আমরা এরপর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে স্কেলার রাশি কী এবং ভেক্টর রাশি কী। তাহলে আমরা আলোচনা করব স্কেলার রাশি কি। ভেক্টর রাশি, স্কেলার রাশি হচ্ছে যে এর একটা মান থাকবে। তাহলে স্কেলার রাশি হচ্ছে এর একটা নির্দিষ্ট মান থাকবে। আর ভেক্টর রাশিটা কি? ভেক্টর রাশিটা হচ্ছে এর মানও থাকবে এবং এর একটা নির্দিষ্ট দিক থাকবে। তাহলে এর মানও থাকবে, দিকও থাকবে। এবার ভর বলিছে স্কেলার রাশি কোনগুলো। স্কেলার রাশি হচ্ছে এর উদাহরণগুলো হচ্ছে ভর, সময়, কাজ, শক্তি, দূরত্ব, এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনগুলো? ভেক্টর রাশি সরণ, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, এগুলো হচ্ছে সব সরণ, বেগ, ভরবেগ, ত্বরণ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তো এগুলো আমরা যদি একটু মনে রাখার সহজ একটা সূত্র বলি বা কৌশল, যেরকম ভর, সময়, কাজ, দূরত্ব, এখানে যদি একটা সূত্র লিখি, ভর, সময়, কাজ, শক্তি, দূরত্ব, তাপে স্কেলার ভক্তি। তাহলে ভর একটা স্কেলার রাশি, সময় একটা স্কেলার রাশি, কাজ একটা, শক্তি, দূরত্ব, তাপ, এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। আর আমাদের যে ভেক্টর রাশিটা মনে রাখার একটা সূত্র বা কৌশল বলি, সেটা হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, বল, ভরবেগে ভেক্টরের দল। তাহলে সরণ একটা কি স্কেলার রাশি, ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি, ভরবেগ একটা ভেক্টর রাশি। তাহলে আমরা এগুলো দেখলাম যে কোনটা স্কেলার রাশি এবং কোনটা ভেক্টর রাশি। তারপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দূরত্ব। দূরত্বটা কি? কোনো একটা বস্তু যে মোট পথ অতিক্রম করবে সেটা হচ্ছে তার দূরত্ব। মানে একটা বস্তু মোট পথ অতিক্রম করবে। আমি যদি একটা উদাহরণ দিই, যে একজন ছাত্র 100 কিলোমিটার পূর্বে গিয়ে সেখান থেকে 50 মিটার পশ্চিমে গেল, তাহলে তার দূরত্ব কত? তাহলে আমি যদি বলি যে এটা হচ্ছে রাস্তা, একজন ছাত্র এখানে আছে, সে 100 মিটার যাচ্ছে পূর্ব দিক 100 মিটার গেল, এটা 100 মিটার, এবং সেখান থেকে সে আবার গেল পশ্চিম দিকে। আমি ধরলাম সে সেখান থেকে পশ্চিম দিকে গেল 50 মিটার, তাহলে দূরত্ব কত হবে? দূরত্ব হবে 100 মিটার প্রথমে যাচ্ছে, তারপর যাচ্ছে 50 মিটার, তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করলো? 150 মিটার। এটা হচ্ছে দূরত্ব।
এই দূরত্বটা হচ্ছে কোনো একটা বস্তু যে মোট পথ অতিক্রম করবে সেটা হচ্ছে তার দূরত্ব। তারপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে সরণ। সরণ জিনিসটা কি এটা আমরা দেখবো। সরণ জিনিসটা কি? সরণ হচ্ছে কোনো একটা বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের যে সরলরেখার যে দূরত্ব সেটা হচ্ছে তার সরণ, মানে এটা সরলরেখা। এবং আমি যদি বলি একটা ব্যক্তি সে 100 কিলোমিটার গেল পূর্ব দিকে, সেইখান থেকে সে 50 কিলোমিটার পশ্চিমে ফিরে আসলো, এখানে ধরে আসলো, তাহলে এর সরণ কত হবে? তাহলে সরণ হবে হচ্ছে সে প্রথমে যাচ্ছে কত 100 কিলোমিটার, তারপর সে সেখান থেকে যাচ্ছে 50 কিলোমিটার, তাহলে আমরা 100 থেকে 50 বাদ দিলে থাকে 50 মিটার। তাহলে এটা হচ্ছে তার সরণ। সরণের একক কি? মিটার, দূরত্ব একক মিটার। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বেগ। বেগ জিনিসটা কি সেটা আলোচনা করবো। বেগ বেগ হচ্ছে একক সময়ে অতিক্রান্ত সরণের হার হচ্ছে বেগ। তাহলে বেগ জিনিসটা কি? মানে একটা একক সময়ে অতিক্রান্ত সরণের হার, সেটা হচ্ছে বেগ। একক সময়ে সরণের হার। একক সময়ে সরণের হার, এটা হচ্ছে বেগ। বেগের একটা সূত্র আছে, সেটা কি? ভি সমান সমান এস ভাগ টি। এখানে ভি কি? এখানে ভি হচ্ছে বেগ, এস হচ্ছে দূরত্ব, টি কি? টি হচ্ছে সময়। বেগের একক কি হবে? বেগের একক হবে সরণের দূরত্বের একক কি? মিটার। নিচে থাকতেছে সময় টি, তাহলে বেগের একক কি হবে? মিটার বাই সেকেন্ড, অথবা আমরা এটা লিখতে পারি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা দেখলাম এটা। তারপরে আমরা দেখব সুষম গতি কি? সুষম গতি এবং অসম গতি। সুষম গতিটা কি? সুষম জিনিসটা কি? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে সেটা হবে হচ্ছে তার সুষম গতি। তার মানে সময়ও থাকতে হবে সমান, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে সেটা হবে সুষম গতি। তাহলে অসম গতি কী হবে? সুষম গতির বিপরীত। তার মানে কী হবে? সমান সময়ে অসমান দূরত্ব অতিক্রম করবে, সেটা হবে হচ্ছে সুষম গতি, অসম গতি। তাহলে আমরা যদি বলি সুষম গতির একটা যদি উদাহরণ দিই, যেরকম প্রতি মিনিটে 100 মিটার করে একটা ট্রেন চলছে, মানে প্রতি মিনিটে 100 মিটার করে একটা ট্রেন চলছে, তার মানে সময় সমান আছে এবং তার যে দূরত্ব সেটাও কিন্তু নির্দিষ্ট আছে, একই বেগে চলতেছে। যদি বলি অসম গতি, ধরো শহরে যে গাড়ি ঘোড়াগুলো চলে, শহরে বাস, ট্রাক, রিক্সা, ভ্যান যেগুলো আছে, এগুলো কিছু সময় চলে, চলার পরে আবার কিছু সময় পরে ব্রেক করে, তারপরে আবার কিছু সময় চলে। তার মানে কী হয়? সেই প্রথমে একটা বেগে চলতেছে, তারপরে গিয়ে ব্রেক করে, তারপরে গিয়ে আবার একটা বেগে চলতেছে, এটা হচ্ছে অসম গতি। তো এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণটা কি? আমরা তো শিখলাম বেগ। বেগ যে হারে পরিবর্তিত হয় সেটা হচ্ছে ত্বরণ। তার মানে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। ত্বরণের যেটা সূত্র আছে, হ্যাঁ আমরা জানি ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি কি? ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, টি হচ্ছে সময়, আর হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার।
মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ত্বরণের সূত্র, এই সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তার মানে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করে সময় দিয়ে তাকে ভাগ করলে আমরা পাবো ত্বরণ। ধরো আমি যদি একটা উদাহরণ দিই যে একটা গাড়ি চলছে 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি চলছে, কিছু সময় চলার পরে ব্রেক করে তার বেগ হয়ে গেল 5 ধরলাম, মানে কিছু সময় পরে ব্রেক করার পরে তার বেগ হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড। এটা গাড়িটি চলছে, ধরো আমি যদি বলি 5 সেকেন্ড ধরে গাড়িটি চলছে, তাহলে ত্বরণ কত? তাহলে আমরা এটা কীভাবে বের করবো? আমরা জানি সূত্র ত্বরণ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে শেষ বেগ কত? এটা যদি আমি একটু ক্যালকুলেশনের মাইনাস হলে আমি যদি এখানে দিই যে আদি বেগ 10 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড, গাড়িটি 5 সেকেন্ড ধরে চলছে, তাহলে এর ত্বরণ কত? তাহলে শেষ বেগ, এটা হচ্ছে শেষ বেগ 20 মাইনাস আদি বেগ কত 10, টি কত 5 সেকেন্ড, তাহলে কত হবে 10/5 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ আমরা কি দেখলাম? ত্বরণ এই সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ অথবা মন্দন কাকে বলে। ঋণাত্মক ত্বরণ অথবা মন্দন, যখন বেগ কমতে থাকে সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ অথবা মন্দন, মানে বেগ কমতে থাকবে। বেগ কমতে থাকবে, যেরকম আমি যদি বলি একটা গাড়ি চলতেছে, ধরো একটা গাড়ি, এই গাড়িটা চলতেছে, কিছু সময় পরে ব্রেক করলো, ব্রেক করার পরে গাড়িটার বেগ হয়ে গেল, ব্রেক করলে তো গাড়িটার বেগ কমে যাবে অবশ্যই, তাহলে সেটা হবে হচ্ছে মন্দন। তাহলে ব্রেক করার পরে যে গাড়িটার বেগ আগে যা ছিল তার থেকে তো অবশ্যই কমে যাবে, কারণ গাড়িটি ব্রেক করলে তখন সেই বেগটা আছে কমে, তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ অথবা মন্দন। তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গতির যে সমীকরণগুলো আছে, গতির সমীকরণগুলো আমরা আলোচনা করব। তাহলে গতীয় সমীকরণ, গতির 3টি সমীকরণ আছে। আগে আমি সেই 3টি সমীকরণ এখানে লিখি যে 1 নম্বর সমীকরণ বেগ ভি সমান সমান ইউ প্লাস এটি, আরেকটা আছে দূরত্ব এর সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আরেকটা আছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এটা কীভাবে কি আসলে এটা আমি এবার আলোচনা করব। আমি প্রথমে দেখলাম যে সূত্র 3টি কী। তাহলে বেগ ভি সমান সমান ইউ প্লাস এটি এবং দূরত্ব এর সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্র 3টি আমরা আলোচনা করব। তাহলে আমি যদি প্রথম সূত্রে আসি যে বেগ ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা কীভাবে আসে? আমরা তো আগে শিখছি যে ত্বরণীয় সমান সমান কি, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা যদি এখন উভয় পক্ষে টি দ্বারা গুণ করে দিই তাহলে কী হবে? এখানে হবে এটি, এখানে হবে ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তার মানে উভয় পক্ষে টি গুণ করে দিলাম, তাহলে এখানে কী হবে? টি কেটে যাবে, তাহলে থাকবে কি এটি মাইনাস এটি সমান সমান ভি মাইনাস ইউ। তাহলে এখান থেকে কী লিখতে হবে? ভি সমান সমান ইউ প্লাস। তো এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কী ছিল? যে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা জানি যে ইউ হচ্ছে আদি বেগ, বি হচ্ছে শেষ বেগ, তাহলে গড় বেগ কত? তাহলে গড় বেগ অবশ্য হবে সেই দুটো যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় বেগ পাবো। এটা হচ্ছে আমাদের গড় বেগ, এটা গড় বেগ সমান সমান যদি আমরা ভি ধরলাম, তাহলে এটা হচ্ছে গড় বেগ। এবার সরণ, আমরা জানি সরণ সমান সমান কি?
সরণ সমান সমান বেগ, গড় বেগ গুণ সময় গুণ সময়। তার মানে এটা কি আসে যে ইএস সমান সমান ভিটি, তাই তো? তাহলে এটা যদি গড় বেগ হয়, আমরা জানি যে এখানে যদি ভি এর মান আমি বসাই যে ইউ প্লাস ভি বাই গড় বেগ, এখানে এটা হচ্ছে গড় বেগ গুণ টি। আমরা জানি যে প্রথম সূত্রটা কি, প্রথম সূত্রটা ছিল হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে এখানে যদি আমি বসাই দিই যে ভি এর এখানে যদি বসাই দিই ইউ প্লাস এটি, তাহলে কি আসবে? ইউ সমান সমান ইউ প্লাস, সরি ইউ প্লাস ভি এর এখানে বসাবো ইউ প্লাস এটি বাই টি, আর এটা টি গুণাকার আছে, গুণাকারে থাক। তাহলে উপরে কি হয়, টু ইউ প্লাস এটি বাই টি টি। তাহলে এই যে উপরে টু ইউ বাই এটিকে আলাদা করে দিলাম, মাঝখানে প্লাস এই প্লাস, আর এটি এটি স্কোয়ার বাই টি। প্লাস এটি সরি ভুল হয়েছে এখানে, ভি প্লাস ইউ বাই টু, তাহলে এখানে যদি এই যে টু টু কেটে গেলে এখানে থাকে কি ইউটি। এখান থেকে কি যে ইউটি প্লাস আলাদা করে দিলাম দিয়ে এটি স্কোয়ার, তার মানে এটা কিন্তু সেই দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কিন্তু এটা। তারপরে আমরা যদি দেখি যে তৃতীয় সূত্র কোনটা, তৃতীয় সূত্র কোনটা ছিল যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। তাহলে আমরা জানি যে ভি সমান সমান ইউ প্লাস এটি। এখান থেকে আমরা যদি টি এর মানটা বের করি তাহলে কি হবে, আমি ইউকে বসে নিয়ে আসলাম, তাহলে হবে কি এটি সমান সমান ভি মাইনাস ইউ। তাহলে এখান থেকে আমরা যদি টি এর মানটা বের করি তাহলে কি পাবো যে ভি মাইনাস ইউ বাই এ। টি এর মানটা বের করলাম এখান থেকে, এটা তো আমরা লিখতে পারি। তারপরে যেটা যে আমরা জানি যে দ্বিতীয় সমীকরণ এর সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এখানে টি এর মানটা যদি আমি বসাই দিই তাহলে কি হবে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এর মান কি ছিল ভি মাইনাস ইউ বাই এ। তাহলে এখানে কি হবে ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ বাই টু এ এর সমান সমান, আমি যদি কোনো গুণ করে দিই তাহলে হবে এটা কি টু এস সমান সমান ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস সরি ভি মাইনাস ইউ। তাহলে টু এস সমান ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে আমরা যে সূত্র জানি যে অঙ্কে আমরা এটা করছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা আমরা লিখতে পারি যে টু এ সমান সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে আমি যদি ভি স্কোয়ারটাকে এ পাশে নিয়ে আসি তাহলে হবে ইউ স্কোয়ার, সরি ভুল হয়েছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এটা কি হবে ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই যে ভি স্কোয়ারকে এ পাশে নিয়ে আসলাম, এ পাশে নিয়ে আসলাম, আর এটাকে এ পাশে নিয়ে গেলাম। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে সেই দ্বিতীয় সূত্র। এবার আমাদের পরন্ত বস্তু তিনটি সূত্র রয়েছে। পরন্ত বস্তুর ক্ষেত্রে শুধু এর এখানে বসবে জি, আর এস দূরত্বের এখানে বসবে এইচ। এইচটা কি, এইচটা হচ্ছে উচ্চতা। তাহলে আমাদের প্রথম সূত্র কি ছিল আমাদের ভি সমান সমান ইউ প্লাস এটি, আরেকটা ছিল এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আরেকটা ছিল ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা লিখলে কি হবে
পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা হবে, এখানে ত্বরণের ইয়ের ক্ষেত্রে কাজ করবে জি। জি মানে এটা কি, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ, তাহলে এটা যদি ভি এর এখানে জি বসে তাহলে এটা হবে কি ইউ প্লাস জিটি। 2 নম্বর সূত্রটা কি হবে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, কারণ এর এখানে আমি বসাইছি জি। তৃতীয় সূত্র কি হবে, ভি স্কোয়ার সমান নিউ স্কোয়ার প্লাস 2 জিএস। এটাই কিন্তু সেই পরন্ত বস্তুর তৃতীয় সূত্র, 3টি সূত্র। 2 জিএস, সরি 2 জিএস, কারণ এখানে এস এর জায়গায় বলবে এইটা হচ্ছে উচ্চতা পরন্ত বস্তুর ক্ষেত্রে। আর আরেকটা জিনিস, যে কোনো একটা বস্তু যদি স্থির থাকে, মানে স্থির অবস্থান থেকে ফেলা হয় তাকে, স্থির অবস্থান থেকে ফেললে ইউ এর বেগ কিন্তু ইউ আদি বেগ কিন্তু হবে জিরো। তাহলে আমরা যদি পরন্ত বস্তুর ক্ষেত্রে 3টি সূত্রে যদি ইউ এর মান জিরো বসাই তাহলে কী পাবো, আমরা জানি ভি সমান ইউ প্লাস জিটি। তাহলে এখানে আদি বেগ ইউ সমান জিরো হলে জিরো প্লাস জিটি, তার মানে ভি সমান হবে হচ্ছে জিটি। 2 নম্বর সূত্রে যদি বসাই তাহলে এটা হবে কি জিরো জিরো টি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে এর সমান কী হবে, হাফ জিটি স্কোয়ার। আর তৃতীয় সূত্রে যদি বসাই ভি স্কোয়ার নিউ এর মান যদি জিরো বসাই তাহলে এটা কী হবে, ভি স্কোয়ার সমান 2 জি এইচ। তো এটাই আজকে আলোচনা করা ছিল। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ক্লাস আমি অবশ্যই আপলোড দিব, সবাই ভালো লাগলে